হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি বাঁধাকপি ভেজে দেখাবো। এই যে এখানে আমি নিয়ে নিলাম বাঁধাকপি, এগুলো আমি কেটে নেব। প্রথমে এই যে দেখুন, এগুলো আমি সুন্দরভাবে এভাবে কেটে নিচ্ছি। সবগুলো আমার কাটা হয়ে গেছে। এরপরে বাঁধাকপির জন্য আমি পেঁয়াজ নিব। পেঁয়াজগুলো একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিব। এরপর নিয়ে নিচ্ছি এক টুকরো আদা। আদাটাও আমি এভাবে গ্রেট করতেছি। তারপরে নিয়ে নিচ্ছি রসুন। রসুনগুলো একে একে এভাবে আমি গ্রেট করে নেব। তারপরে নিলাম ধনিয়া পাতা কুচি হয়ে গেল। তারপরে নিচ্ছি কাঁচামরিচগুলো আমি এভাবে কেটে সব রেডি করব। এই তো হয়ে গেল আমার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ কাটা। তারপরে হয়ে গেল আমার বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে। এরপরে নিয়ে নিলাম টুকরো করা মাছগুলো পরিষ্কার করে আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মশলার গুঁড়া দিয়ে সব মেখে রাখবো এভাবে। এরপর নিয়ে নিলাম বাঁধাকপিগুলো কয়েকবার করে পানি বদল করে এভাবে পরিষ্কার করব। যে দেখুন, একটা নাইটের ভিতরে নিয়ে আমি একটা গামলার ভিতরে বাঁধাকপিগুলো ধুয়ে নিলাম। এরপর মাছগুলো ভাজতে দিলাম। তারপর আমার বাঁধাকপিগুলো ধুয়ে এরপর সবগুলো একটা পাতিলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এরপর দিয়ে দিচ্ছি রসুন, তারপর আদা কুচি, মরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে মশলার গুঁড়া, এগুলো সব একসাথে আমি ওলটপালট করে মেখে নিব। এটা আমার নিজস্ব একটা পদ্ধতিতে আমি বাঁধাকপিটা আজকে ভাজবো। খুবই সহজ পদ্ধতি। এই যে আমার ফ্রাই করা হয়ে গেল মাছ। তারপরে দিয়ে দিচ্ছি, এগুলো চুলার উপর বসিয়ে দিলাম। এরপরে মাছ ভাজি করা অবশিষ্ট তেল দিয়ে দিলাম বাঁধাকপির উপরে। এরপরে ঢাকনা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আবার ঢাকনাটা উল্টিয়ে যে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে যে দেখুন, তারপরে আবার 2 মিনিট ঢেকে রাখবো। এরপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভাজি করা মাছগুলো, এভাবে টুকরো টুকরো করে দিলাম। তারপরে হয়ে গেল আমার বাঁধাকপি ভাজি। এরপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো দিয়ে এভাবে উলট পালট করে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে।